এত সুন্দর জগন্নাথ দেবের এবং গোপালের মূর্তির চোখই যেন ফেরানো যায় না। হে এভরিওয়ান, আমি দীপ্রভা। এটা হলো রথের দিনের দ্বিতীয় পার্ট। রথের দিনে আমাদের বাড়ির এখানে একটা মেলা হয়। তো সেখানেই যাব বলে বেরিয়েছিলাম বিকালে। ছোটবেলায় তো খুব আসতাম এই মেলায়। এখন আর আসা হয় না। আর এসে দেখি এ কি? এ তো পুরীর ভিড়ের রেপ্লিকা পুরো। এটাই হয় আমার সাথে। এত ভিড় হয় মানে কিছু তো দেখতেই পাই না। শুধু ভিড় ঠেলে বাড়ি চলে যাই। আর এবারে তো ভিড়ের ভিতর ঢুকতেও পারিনি। কিন্তু মেলায় রথ দেখতে পাইনি ঠিকই, তবে রাস্তায় একটা সুন্দর রথযাত্রা দেখতে পাই। আর সবথেকে বড় কথা দড়ি টানার সুযোগও পেয়ে গেছিলাম। একেই বলে জগতের নাথ জগন্নাথ, হতাশ হতে দেয়নি কিন্তু। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি একটু পেস্ট্রি খেতে। মেলায় তো আর জিলিপি পাঁপড় ভাজা খেতে পারলাম না, এটা এগলেস। তবে কেকটা আমার খুব একটা পছন্দ হলো না। আসলে সত্যি বলতে কেক, তাও আবার এগলেস, আমার একদমই ভালো লাগে না। আর আজকের আসল টুইস্টটা হলো রাতেও আমাদের আরেক কাকিমার বাড়িতে ইনভাইট ছিল পুজো, তো সেখানেই চলে এলাম। মানে আমাদের সবসময় যেন ইনভাইট লেগেই থাকে। আর এই জগন্নাথ দেবের মূর্তিটা দেখো কি সুন্দর, সাথেই গোপালের মূর্তি, চোখই যেন ফেরানো যাচ্ছিল না। আর এখন তো সবাই একসাথে হলে একটাই টপিক, ব্রাজিল আর আর্জেন্টিনা, আর্জেন্টিনা আর ব্রাজিল। আর আজকে ডিনারে ছিল নান, চানা উইথ পনির, আর সাথে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। এর মধ্যে আমার চানা মশলাটাই বেশি ভালো লাগে, যেটা পনির দিয়ে বানানো হয়েছিল। আর ছিল আনারসের চাটনি আর পাঁপড়। তবে রথে কিন্তু একটু হলেও বৃষ্টি হয়, এবারে কিন্তু এক ফোঁটাও হয়নি আমাদের এখানে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।